এভাবেই চোখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে গেল ঘরবাড়ি। নদীর পারে বাস, শঙ্কা 12 মাস। নদী ভাঙন যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে এদের জীবনে। ভাঙনে এক লহমায় তিল তিল করে গড়ে তোলা ঘর এভাবেই ভেঙে যায়। ফের পদ্মা ভাঙন লালগোলার তারানগরে। মঙ্গলবার রাতের ভাঙনে একাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেল। আতঙ্কিত ঘরছাড়ারা। এই পরিস্থিতিতে বাড়ির কিছু আসবাবপত্র ইট খুলে নেয় স্থানীয়রা। অনেকে প্রাণভয় অন্যত্র চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ। নদীর পার কংক্রিট দিয়ে বাঁধানোর আবেদনের পাশাপাশি পুনর্বাসনের দাবি ভাঙন দুর্গতদের। আমি তো বলবো এই ভাঙনটা মারাত্মক। কখন কোন দিক থেকে হয়েছে আমরা টের পাচ্ছি না। মানুষ যদি তাও তো গতকালেরটা 8টা নাগাদ হয়েছে, এর আগে 12টা 1টাতে হয়েছে। রাত্রি না হয় তাও মানুষ টানতে টুনতে পারে বা সময় পায়। দাবি করেছি আমরা যে একটু জমি জমা নিয়ে ঘর বাড়ি করে আমরাকে। পিছন দিকে যে 4টা বাড়ি ছিল ওই বাড়িটা আপনার প্রায় 14 বিঘা নিয়ে পড়েছে ওটা টোটাল। আর আপনার পরের পর বাড়িগুলো সব একসঙ্গে একবারে একই মানে নিমিষে সরে গেল। মানে টাইমই দেয়নি খুব যে কেউ কিছু সামান সরাবে, ওরকম টাইম পায়নি। বুঝাতে পারবো না, আপনার নিজের ভিটা মাটির স্যার আপনার একদম পড়েছে চোখের সামনে। এর থেকে দুঃখ আমাদের, এর থেকে বেশি কিছু না। নদীটা যেন কংক্রিট দিয়ে বানানো হয় ভালো মতন করে, যেন আমরা পুনর্বাসন চাই। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই লালগোলার তারানগরে পদ্মা ভাঙন শুরু হয়েছে। এবছর তা আরও ভয়াবহ রূপ ধারণ করল। প্রশাসনের কাছে একটাই আর্জি ভাঙন কবলিত মানুষদের। ভাঙন রোধে ব্যবস্থা নিক প্রশাসন। মইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।